উজাইর আহমদ জানতে চেয়েছেন, হুজুর, কোন হাফেজে কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় তাহলে কি গুনাহ হবে? অবশ্যই এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পবিত্র কোরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের অবশ্যই কদর করা উচিত, মূল্যায়ন করা উচিত, এর শুকরগুজারি আদায় করা উচিত, এবং এই কোরআন যেন তার অন্তরে ইয়াদ থাকে, বুকের মধ্যে এটা যেন তরতাজা থাকে, সেজন্য হাফেজে কোরআনকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই ব্যাপারে তাকিদ করেছেন। আল্লাহ নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআন প্রতি খুব যত্নশীল হও। ফাহিয়া ফাহুয়াল আশাদ্দু তাফাসসিয়াম মিন সুদুরির রিজাল মিন ইবিলিল মুআক্কালা। যেমন একটি উট বেঁধে রাখলে সেই উট যদি কোনোভাবে সেই বাঁধন থেকে মুক্ত হতে পারে, সেই উটটি যেরকম দ্রুত গতিতে পালিয়ে যায়, ঠিক তদ্রূপ কোনো মানুষ আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার পরে যদি সেই কোরআনের শিক্ষার প্রতি সে মনোযোগী না থাকে, যত্নশীল না থাকে, তাহলে এই ধরনের অযত্ন এবং অবহেলায় আল্লাহর কোরআন কারো অন্তরে থাকে না, কারো বুকের মধ্যে থাকে না। কোরআন খুব দ্রুত গতিতে সেখান থেকে বিদায় নেয়। আর আপনি সুনির্দিষ্ট যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো, যদি ভুলে যায় তাহলে গুনাহ হবে কিনা। এই ব্যাপারেও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইমরিইন ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহ ইয়াওমাল কিয়ামাতি আজজাম। যে ব্যক্তি কোরআন পড়তে পারত অতঃপর সে ভুলে গিয়েছে, সে আল্লাহর নিকট কিয়ামতের দিন কুষ্ঠরোগী হয়ে উপস্থিত হবে। কাজেই এটি অত্যন্ত ভয়াবহ একটি পরিণামের জন্য সতর্ক করা হয়েছে। কোরআন মুখস্থ করে কোরআন পড়তে পেরে এরপর আবার ভুলে যাওয়াটা, এটি একটি ভয়ঙ্কর বিপজ্জনক বিষয়। তবে এই চূড়ান্ত বিষয়টি হলো তাদের জন্যে যারা কোরআন এখন আর দেখেও পড়তে পারে না, সেই জাতীয় মানুষের জন্যে। কোরআন মুখস্থ করার পরে যদি শুধু মুখস্থটা ভুলে যায় তাহলে তার জন্য এতটা ভয়াবহ বিপদের বার্তা নেই। তবে অবশ্যই কোরআনের প্রতি অবহেলা, কোরআনে পাকের প্রতি গাফলতি, এটি একজন মানুষের জীবনে কোনোদিন কল্যাণকর হতে পারে না। হামিদুর রহমান জানতে চেয়েছেন, কারাগারে লেখা বইটি কবে প্রকাশ পাবে, কত খণ্ডে প্রকাশ পাবে? এটি কবে প্রকাশ পাবে সেই বিষয়টি আমরা এখনো বলতে পারছি না, কারণ অন্যান্য অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই কার্যক্রম যথাযথভাবে নিয়মতান্ত্রিক উপায়ে এটি সামনে অগ্রসর করা এটি যথাযথভাবে হয়ে উঠছে না। তবে আশা করি যে ইনশাল্লাহ একটি যৌক্তিক সময়ের মধ্যে সেটি পাঠকের হাতে আমরা তুলে দিতে পারবো ইনশাল্লাহ। জুবায়ের হাসান জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে কেরাতের পর সাদাকাল্লাহুল আযীম পড়ে ফেলে তবে কি তার নামাজ ভেঙে যাবে? প্রিয় জুবায়ের হাসান ভাই, নামাজে ইমাম অথবা একাকী নামাজ আদায়কারী মুনফারিদ কেরাতের পর সাদাকাল্লাহুল আযীম বা এই জাতীয় কোনো শব্দ বৃদ্ধি করা কোনোভাবেই সমীচীন নয়। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে সাদাকাল্লাহুল আযীম বলে ফেলার কারণে এতে নামাজ নষ্ট হবে না, নামাজ শুদ্ধই থাকবে, তবে কাজটি অনুচিত হয়েছে।